মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 201। লক্ষ্যহীন তীর যেমন লক্ষ্যবস্তুকে স্পষ্ট করতে পারে না, ঠিক তেমনি লক্ষ্যহীন জীবন ব্যবস্থাও কি কখনো জান্নাতের স্বাদ আস্বাদন করতে পারবে? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহযুরুন। অধিকাংশ মানুষ মনে করে মুখে মুখে ঈমান আনার ঘোষণা দিলেই এবং বাহ্যিকভাবে কিছু লেবাস ও আমল করলেই তারা জান্নাতের অধিবাসী হবে। কোরআন কি বলে? সূরা আল আনকাবুত আয়াত নং 2। আহাসিবান নাসু আন ইউতরাকু আয়াকুলু আমান্না অহুম লা ইয়াফতানুন। অনুবাদ: মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তাহলে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত যে মানুষ যদি লক্ষ্যহীনভাবে মানব সৃষ্টির উদ্দেশ্য, যে কোনো কাজ ও আমল করার উদ্দেশ্য, জন্ম থেকে মৃত্যু অবধি তার করণীয় কাজ এর উদ্দেশ্য ও লক্ষ্য না জানে, তাহলে তারা কখনোই জান্নাতের স্বাদ আস্বাদন করতে পারবে না। এই আয়াত থেকে পুরোপুরি স্পষ্ট। এবং তাকে অবশ্যই পরীক্ষার দ্বার প্রান্তে সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এই পরীক্ষার রেজাল্ট হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটাই ওখানে যাচাই বাছাই করা হচ্ছে, শুধু ফল ঘোষণা বাকি হবে তখন। সুতরাং প্রতিটি মানুষের জন্য তাদের জন্ম থেকে মৃত্যু অবধি সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইটস মিন দ্যাট ফুল কোড অফ লাইফ অবশ্যই করতে হবে। এবং এই ফুল কোড অফ লাইফ এক এবং অভিন্ন হতে হবে। আর তা হতে হবে সম্পূর্ণ কোরআনের থেকে জেনে ও বুঝে, কোরআনের জ্ঞান অর্জন করে তা আমল করার মাধ্যমে। বিষয়টি গভীরভাবে চিন্তা করা উচিত। যারা এই চিন্তাধারা ও অবিষ্ট লক্ষ্য নিয়ে লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে যাবেন, তারাও লক্ষ্যভ্রষ্ট হবেন। চিত্রে প্রদর্শিত তীরের মতো জান্নাতের মূল কেন্দ্রবিন্দু থেকে তারা ছিটকে পড়বেন এবং জাহান্নামের অধিবাসী হবেন। আর এভাবেই চিন্তার সাম্রাজ্য একটু গভীরে ঢোকার অবিষ্ট লক্ষ্য নিয়ে আমরা কিছু উদাহরণ স্থাপন করব। উদাহরণ 1। মানব হিসাবে আমাদের প্রথম জানতে হবে যে মানব সৃষ্টির উদ্দেশ্য কী এবং মানবের অভিষ্ট লক্ষ্য কী। মতামত: মানব সৃষ্টির উদ্দেশ্য সূরা আল বাকারা 2 নম্বর সূরার 30 নং আয়াত। এখানে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ এর খলিফা বা প্রতিনিধি। আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনেও বুঝে তথা আল্লাহর ওহী সম্মিলিত সকল ওহী সম্মিলিত কোরআন বা রিসালাত অধ্যয়ন ও গবেষণা করে পরিপূর্ণ কিতাব বিশ্বাস করা, অর্থাৎ পরিপূর্ণ কোরআনে বিশ্বাস করতে হবে, জেনে বুঝে এবং আমল করা। এইটা হলো মানুষের মূল দাসত্বের পূর্ণ শর্ত হবে। আর সেক্ষেত্রে আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য দুনিয়াতে যত রকম বাধা বিপত্তি অতাৎক্ষণিকভাবে প্রোগ্রাম করে রাখছেন পরীক্ষার জন্য, প্রশ্নপত্র থেকে শুরু করে জটিল কুটিল সব ধরনের এই যা কিছু বিধিবিধান করা আছে তার প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে হবে। কোনো ক্ষেত্রে ফেল করলে হবে না। এটা আমাদের পার্থিব জীবনের পরীক্ষার মতো নয় যে আপনি 33 পেয়ে পাশ করবেন। 100% পাশ করতে হবে। যদি কম হয় তার তওবা করে ওটাকে ক্লিয়ার করতে হবে, কিন্তু পাশ আপনাকে 100% করতে হবে। এই মেন্টালিটি আপনাকে নিতেই হবে। আর মানবজাতির লক্ষ্য, মানবজাতির সকল পরীক্ষায় উত্তীর্ণ হইয়া মানবজাতির লক্ষ্য অভিষ্ট লক্ষ্য হবে সে যেন জান্নাতের অভিষ্ট লক্ষ্যে যেতে পারে। এটাই তার জন্য স্থায়ী পথ, ইস্তেকামতের পথ। উদাহরণ 2। সালাতের উদ্দেশ্য কি? সালাতের উদ্দেশ্য সম্পর্কে কোরআন থেকে আমরা যা জানতে পারি তা হলো সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নং আয়াত। এখানে আল্লাহ বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে রাসূল, তুমি তেলাওয়াত করো কিতাব
অর্থাৎ কোরআন থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও অন্যায় কাজ দূর করে, আর অবশ্যই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। একটু বিশ্লেষণ করি তাহলে, সালাতের অনুষ্ঠান নিয়মকানুন নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা ব্যক্তিগত জীবনে এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করার নামই হলো সালাত, অথচ আমরা এই সালাত গ্রহণ করতে জানি না। খ, নিশ্চয় সালাত ব্যক্তি ও সমাজ জীবন থেকে অশ্লীলতা দূর করে, এটি সালাতের একটি মূল উদ্দেশ্য। সালাত এই ফরজ করার মূল বিধান হলো, সে মূল উদ্দেশ্য হলো যে তাকে ব্যক্তি এবং সমাজ জীবন থেকে অশ্লীলতা দূর করা, অথচ আমরা দেখছি তার বিপরীত। তার মানে আমাদের সালাত হচ্ছে কি না এটাই এখন কোশ্চেন। গ, আর অবশ্যই কোরআন অধ্যয়ন করে আল্লাহর আদেশ নিষেধ উপদেশ তথা তথ্য জানা ও বোঝা এবং স্মরণ করা নাম হলো সর্বোচ্চ ইবাদত। এখন এই জিক্র, আল্লাহ জিক্রুল্লাহ আকবর, এটা নিয়ে আমাদের আলেমরা তথাকথিত মৌলবীরা পীর সাহেবরা তারা মনে করেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ইজ দ্য বেস্ট জিক্র। না, এটা জিকির নয়। জিকির বলতে আল্লাহ তাআলা বুঝছেন যে ওয়ালা জিক্রুল্লাহ আকবর, আল্লাহ সচেতন হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে জানাটা হলো জিকির। ইস মিন দ্যাট আমরা জিকির জানি কোরআন থেকে, যে সম্পূর্ণ কোরআনকে যে আল্লাহ জিকির হিসাবে স্মরণ করার তথ্য হিসাবে নাজিল করেছেন। তাহলে সম্পূর্ণ কোরআন জেনে বুঝে প্রতিটি পদক্ষেপে আপনি যখন কোরআনকে অনুসরণ করবেন, আপনাকে যে কাজই করুন আপনি তখন ভাববেন আমি কি কোরআনের বাইরে করছি, আমি কি কোরআন বিরোধী কোনো কাজ করছি, আমি কি কোরআন মতো চলছি না। এইটার নাম হলো জিকির, এইটা হলো আল্লাহর জিকির, অথচ আমরা তা বুঝতে পারলাম না। তাহলে সালাতের মূল উদ্দেশ্য হোক, একসঙ্গে যদি বলি, ব্যক্তি ও সমাজ জীবন থেকে অশ্লীলতা এবং অন্যায় কাজ দূর করা সালাতের মূল উদ্দেশ্য। আর এটা করতে হলে কি করতে হবে? সালাতের মাধ্যমে কিতাব বা কোরআন থেকে আমরা যা পাঠ করি তা জেনে ও বুঝে অনুধাবন করে পাঠ করতে হবে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমাদের সমাজে যে সালাতের আনুষ্ঠানিকতা পালন করা হয় তা নিতান্তই না বুঝে সালাত আদায় করা হয়। বিধায় সালাতের উদ্দেশ্য বা লক্ষ্য স্থির হচ্ছে না, ফলে সালাত ব্যর্থ হচ্ছে। যা সূরা আল মারিয়াম আয়াত নাম্বার 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলা আছে যে নবী রাসূলের পরবর্তী যুগের লোকেরা সালাতকে নষ্ট করলো, এবং তাই হচ্ছে এখন। উদাহরণ 3, সম বা রোজার উদ্দেশ্য কি? আমরা কিছুদিন আগে রোজা শেষ করলাম। এই কোরআন থেকে আমরা যা জানি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, অর্থাৎ যারা কোরআন অধ্যয়ন গবেষণা করে তার উপর বিশ্বাস অর্জন করে বুঝে ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ সম্বোধন করলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করো, সিয়াম ফরজ করো হলো কাবা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম করে তোমাদের পূর্ববর্তীদের উপরে সওম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এইটা হলো উদ্দেশ্য। লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ এর মাধ্যমে মানুষ যেন বিশেষ ধরনের আল্লাহ সচেতন হয়। এখন এই তাত্তাকুন দিয়া আমরা জেনে আসছি বা আমাদেরকে বলা হয়েছে আল্লাহ ভীতু হওয়া। না, এটা আল্লাহ ভীতুর সাথে সম্পর্কিত নয়। আল্লাহ সচেতন হতে হবে, কিন্তু কোরআন জেনেও বুঝে প্রত্যেকটি কাজ থেকে আদেশটি সে জেনেও বুঝে বিশেষ রকমের সচেতন। এখানে কেন? কারণ আমার হালাল জিনিসটাও আল্লাহর আদেশের উপর ভিত্তি করে আমি খেতে পারছি না, ভোগ করতে পারছি না, এর নাম সওয়াব, এর নাম রোজা। যাতে সিয়ামের অনুষ্ঠান এর শিক্ষার ভিত্তিতে জন্মগত পাওয়া আকল বা কমন সেন্স, এই বিবেককে উৎকর্ষিত করে বিশেষ ধরনের আমলকারী হতে পারি, তথা মানুষ এমন হতে পারে যেন পেটের ক্ষুধা আছে, জৈবিক চাহিদা আছে, থাকলেও কোরআনে নিষেধ করছে বিধে আমরা তা প্রকাশ্যে করব না, এর না হলো সালাত। তাহলে এই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করতে হলে অবশ্যই সকল মুমিনকে পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে কোরআনের আদেশ নিষেধ জানতে হবে এবং তারপর জেনে তাকে ঈমান আনতে হবে, সে মুমিন হবে। অতএব মানুষ যদি তার উদ্দেশ্য এবং লক্ষ্য
না জানে, লক্ষ্যহীনভাবে মুমিন হওয়ার যোগ্যতা অর্জন না করে, অর্থাৎ লক্ষ্যহীনভাবে চলে, লক্ষ্য যদি না জানে মুমিন হওয়ার, না খেয়ে শ্রম পালন করে, তাহলে নির্দিষ্ট বা অভিষ্ট লক্ষ্যে সে উপনীত হতে পারবে না। আর এমনভাবে সকল মানব জাতির উদ্দেশ্য এবং অভিষ্ট লক্ষ্য অর্জন করতে হলে অবশ্যই তাকে মূল জিনিস হলো কোরআন গবেষণা করে জানতে হবে, বুঝতে হবে এবং সম্পূর্ণ কোরআন সম্পর্কে বিশেষ ধরনের জ্ঞান অর্জন করে আল্লাহ তাকওয়া, আল্লাহ সচেতনতা অর্জন করতে হবে। আর তা না হলে কোনো উদ্দেশ্য সাধিত হবে না এবং অবশ্যই লক্ষ্য অর্জিত হবে না। সুতরাং আমরাও জান্নাতের আশা করতে পারি না। সুতরাং যারাই লক্ষ্যহীন, পথভ্রষ্ট ও চিন্তাধারা নিয়ে দুনিয়ার কর্মযজ্ঞ পরিচালনা ও পরিপালন করবেন, তারা কেউই অবশ্য লক্ষ্যে অর্থাৎ জান্নাতের অধিবাসী হবেন না। সকলকে সঠিক তথ্য জানা ও বোঝার এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। জাফর আহমেদ, রিসার্চ ইসলাম।